ছাত্র শিবির তো চাইলে এই টাকাগুলো অন্যদিকে খরচ করতে পারতো না। এখন অন্যদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? অন্যদের সাপোজ যদি কোথাও থেকে 10 টাকা অর্থায়ন আসে, তো সেই 10 টাকা থেকে প্রোগ্রামের জন্য ব্যয় হবে কয় টাকা? 10 টাকা, মানে 2 টাকা। আর বাকি 8 টাকা কোথায় যাবে? পকেটে চলে যায়। ডানের পকেট, বামের পকেট, পিছনের পকেট, পকেটের অভাব নাই। আর এখন তো কিছু মোবাইল মানে প্যান্ট পাওয়া যায়, তো এখানে আরো বেশি পকেট। তো এই জন্য বিভিন্ন পকেটের হক আদায় করতে গিয়ে আসলে যেটা আসে সেটা বাস্তবিক জায়গায় খরচ করতে আর খুব বেশি থাকে না। ছাত্র শিবিরের এত বড় প্রোগ্রাম গুলো কিভাবে বাস্তবায়ন করেন? আপনাদের অর্থের উৎস কি? আমার মনে হয় এটা এর আগে কিছু বলেছেন। তো আমাদের অর্থের উৎস এবং অর্থ কোথায় ব্যয় করতে হয় সবকিছু আমাদের সংবিধানে স্পষ্টভাবে লিখা আছে। আপনাদের সুযোগ থাকলে একটু পড়ে নেবেন। তো অর্থের উৎস হচ্ছে আমাদের জনশক্তিরা দান করে, কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একেবারে ইউনিট পর্যন্ত, একদম কর্মী পর্যন্ত যারা আছে তারা সংগঠনকে দান করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ছাত্ররা টাকা পাবে কই? তাদের তো কোনো আয় নাই, তারা কিভাবে টাকা দিবে? এখন প্রত্যেকে কিন্তু খরচ করে। আমার কাছে মনে আছে যখন ক্লাস 1-এ ভর্তি হইতাম তখন আম্মুর কাছে 5 টাকার জন্য বসে থাকতাম যে 5 টাকা দিতে হবে, কারণ এই না হলে স্কুলে মাদ্রাসায় যাবো না, এরকম একটা বায়না। আপনারা ধরেন নাকি? আপনারা ভালো মানুষ অবশ্য ধরেন, আমাদের সময় এগুলো ধরতাম আর কি। 2 টাকা, 5 টাকা, 10 টাকার জন্য বায়না ধরে মাদ্রাসায় যেতাম না, স্কুলে যেতাম না। তখন এই যে আমাকে 10 টাকা, তো 10 টাকা থেকে চাইলে তো আমি 2 টাকা সেভ করতে পারি। এই 2 টাকা আমি ভালো কাজের জন্য, সংগঠনের জন্য দান করছি। এই একটা সেন্টিমেন্ট, এই একটা মানে উৎসাহ আমরা সবার মাঝে দিয়ে থাকি, এজন্য জনশক্তিতে দান। আবার দেখুন ছাত্র শিবির 1977 সাল থেকে আজকে প্রায় 2025 সাল, প্রায় 48 বছর আমরা পার করেছি। এই 48 বছরে তো আমাদের হিউজ পরিমাণ অ্যালামনাই রয়েছে, সাবেক রয়েছে। এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, কলেজগুলো থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের সাবেক ভাইয়েরা দেশে বিদেশে। এবং আপনাদেরকে বলি যে বাংলাদেশে এমন কোন সেক্টর নেই, ইনফ্লুয়েন্সিয়াল এমন কোন সেক্টর নাই যেখানে ছাত্র শিবিরের সাবেক কোনো না কোনো ভাই সেখানে অবস্থান করছে না। সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, একাডেমি থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা রয়েছেন। এই ভাইয়েরা চান যে আমরা আমাদের অর্থগুলো দিয়ে ছাত্র শিবিরকে সমৃদ্ধ করা। আর ছাত্র শিবিরকে সমৃদ্ধ মনে করে ছাত্র শিবিরটা আলাদা কোনো বস্তুর নাম নয়। এই যে আজকে আপনারা সবাই এখানে এসেছেন, আজকে যে প্রোগ্রামটা আয়োজন হচ্ছে, আপনাদের সবাইকে নিয়ে তো ছাত্র শিবিরের আয়োজন। ছাত্র শিবির তো চাইলে এই টাকাগুলো অন্যদিকে খরচ করতে পারতো না। এখন অন্যদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? অন্যদের সাপোজ যদি কোথাও থেকে 10 টাকা অর্থায়ন আসে, তো সেই 10 টাকা থেকে প্রোগ্রামের জন্য ব্যয় হবে কয় টাকা? 10 টাকা, মানে 2 টাকা। আর বাকি 8 টাকা কোথায় যাবে? পকেটে চলে যায়। ডানের পকেট, বামের পকেট, পিছনের পকেট, পকেটের অভাব নাই। আর এখন তো কিছু মোবাইল মানে প্যান্ট পাওয়া যায়, তো এখানে আরো বেশি পকেট। তো এই জন্য বিভিন্ন পকেটের হক আদায় করতে গিয়ে আসলে যেটা আসে সেটা বাস্তবিক জায়গায় খরচ করতে আর খুব বেশি থাকে না। কিন্তু ছাত্র শিবিরের বাস্তবতা হচ্ছে কোথাও যদি 10 টাকা একটা প্রোগ্রামের জন্য বরাদ্দ হয়, সেখানে যিনি ওই টাকা মেইনটেনেন্সের দায়িত্বে থাকেন তিনি নিজের পকেট থেকে আরো 2 টাকা দিয়ে সেটা 12 টাকা হয়। এই 12 টাকা যখন প্রপারলি ইউটিলাইজ হয় তখন সেখানে আল্লাহ তাআলার একটা বারাকা আমাদের জন্য চলে আসে। মূলত এইভাবে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি।